হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা বিভিন্ন যে দেশের দ্বীপের ভিসা নিয়ে কথাবার্তা বলতেছি, সহজে কিভাবে যাওয়া যায়। তো আজকে আপনাদের জন্য একটা চমৎকার সুযোগ নিয়ে আসছি। এই ভিডিওটি শুনলে অনেকে লাফালাফি করতে পারেন। তো এটা হলো ফকল্যান্ড দ্বীপ। এই দ্বীপের নাম অনেকে নাও শুনতে পারেন। তো এটা কিন্তু আপনার ব্রিটিশদের অনুকূলে। এই দেশে আপনি যেতে পারলে আপনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন। তো একটা দারুণ সুযোগ। তো এই দেশটিতে আপনি তিনভাবে যাওয়া যায়। ধরেন আপনি জাহাজে করে যেতে পারেন, ক্রুজ শিপ দিয়ে। তারপর রয়েছে আপনার মানে বিমান দুইভাবে যাওয়া যায়, আর্জেন্টিনা থেকে যাওয়া যায় এবং ইউকে থেকে যাওয়া যায়। এটা কিন্তু ইউকের অধীনে রয়েছে বর্তমানে। তো আপনার এটা যে একবার যুদ্ধ হয়েছিল একটা, এই ইউকে এবং এই যে আর্জেন্টিনার মধ্যে, কিন্তু ইউকে জয়লাভ করে। তো এই জন্য আপনি ইউকের আন্ডারে বর্তমানে রয়েছে। তো আপনি জাস্ট কিন্তু ব্রিটিশ পাসপোর্ট দেয়, এখানে কিন্তু দারুণ সুযোগ, আপনার হাই স্যালারি দেয়। তো আপনি যদি যেতে চান তো এই দেশটিতে যেতে পারেন। আর বাংলাদেশে যাওয়ার সুযোগ হলো আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন। তো ই ভিসা নিয়ে আবেদন করে আপনি সহজে মুভ করতে পারবেন। তো আপনি আবেদন করতে আপনার কিন্তু বিভিন্ন ডকুমেন্ট লাগে। তো সেই ডকুমেন্ট গুলো আপনি রেডি করতে হবে। তো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কি কি ডকুমেন্ট লাগে, কি কি থাকলে আপনি ডিপোর্ট হবেন না, ই ভিসা নিয়ে সহজে যেতে পারবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখেন, নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা, আমি টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা এই ট্রাভেল এজেন্ট রেডি করতে হবে। ধরো আপনি ফকল্যান্ডে 15 দিন থাকবেন। তো এই 15 দিনে আপনি কি কি করবেন, তো টোটাল মানে আপনার সকাল দুপুর রাতে এগুলো একটা বর্ণনা দিয়ে দিবেন। তাহলে আপনার হয়ে গেল একটা ট্রাভেল এটিনারি 15 দিনের। তারপর আপনি একটা হোটেল বুকিং করতে হবে। ধরেন আপনি যদি কেউ থাকে ওই দেশে ইনভাইটেশন বা আপনাকে পাঠায়, তাহলে আপনার কিছু করতে হবে না। আপনার হোটেল না থাকলে আপনাকে অবশ্যই একটা হোটেল বুকিং করতে হবে। তো হোটেল বুকিং করে আপনি যেতে পারেন। তারপর আপনাকে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট করতে হবে, রাউন্ড ট্রিপ। ধরেন আপনি ইউকেতে বা আর্জেন্টিনা দিয়ে গেলেন, তো একটা রাউন্ড ট্রিপ টিকিট আপনাকে দেখাতে হবে। তারপর আপনাকে যে বিষয়গুলো রেডি করতে, সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো ব্যাংক স্টেটমেন্ট কেন লাগে, অনেকে বলে লাগে না। তো লাগে না এটা আমরাও জানি, কিন্তু বাংলাদেশি পাসপোর্ট এত দুর্বল হয়ে গেছে, এজন্য আমাদের লাগে। তো এই জন্য আপনি এটা মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা একটা ব্যাংক স্টেটমেন্ট ডলারে নিয়ে নেবেন, ব্যাংক থেকে বললে আপনাকে করে দিবে। তারপর রেডি করবেন একটা কাভার লেটার। বিশেষ করে জবের কাভার লেটার আর ট্যুরিস্ট ভিসা কাভার লেটার ডিফারেন্ট হয়। তো আপনি সেজন্য যে এটা ট্যুরিস্ট ভিসা, যেহেতু ট্যুরিস্ট ভিসার কাভার লেটার করবেন। তো ট্যুরিস্ট ভিসা কাভার লেটার নর্মালি আপনার যে বিষয়টি লিখতে হবে সেটি হলো আপনি এই 15 দিন থাকবেন, এখানে কি করবেন একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিবেন, কত তারিখ থেকে কতক্ষণ থাকবেন, আর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট কি কি সেগুলো একটা লিস্ট তুলে ধরবেন। ধরেন এই যে ট্রাভেল ইটিনারি, আপনার ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, আপনার ধরেন টিম সার্টিফিকেট রয়েছে, আপনার এনওসি পেপার রয়েছে, এই ধরনের নানান ডকুমেন্টগুলো আপনি তুলে ধরবেন যে এগুলো ডকুমেন্টগুলো আপনার সাথে আছে, ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। তাহলে আপনার একটা সুন্দর একটা কাভার লেটার হয়ে গেল। তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। সিভিটা দেখানো রেডি করে আপনার প্রফেশনাল লুক, এটা বোঝানোর জন্য। তো আপনি সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। ধরুন আপনি যে ধরনের জব করেন সেই ধরনের জব অনুযায়ী আপনি করতে পারেন, অথবা আপনি অন্য দেশে ওই দেশে গিয়ে জব করতে চান, কি ধরনের জব করবেন সেই ধরনের একটা সিভি রেডি করে নিয়ে যাবেন। ধরেন আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা, এগুলো থাকলেই আপনি একটা স্ট্যান্ডার্ড মানের সিভি রেডি করতে পারবেন। আর যারা লিঙ্কডইন বানায় একটা রেডি করে নেবেন। তো আপনি প্রথম কি তথ্যগুলো সাজাবেন আমি বলে দেই। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা অনুযায়ী আপনি আপনার লিখতে পারেন নেম, তারপর কন্ট্যাক্ট নেম, আপনার অ্যাড্রেস, ঠিক আছে। তারপর দিয়ে দিবেন লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইল না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর দিয়ে দিবেন পাসপোর্টের ছবি, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর আপনার যে হবি রয়েছে ট্রাভেলিং, এই ধরনের একটা অভিজ্ঞতা দিয়ে, ভলান্টারির অভিজ্ঞতা রয়েছে, সেগুলো দিয়ে একটা চমৎকার স্ট্যান্ডার্ড সিভি রেডি করে নিয়ে যান। এই ডকুমেন্টগুলো থাকলে আপনি ই ভিসার জন্য আবেদন করতে পারেন। ই ভিসা পেয়ে গেলে আপনি তারপর ওই দেশের বিমান টিকিট কেটে বা আপনি কোনো জাহাজে করে কিভাবে যাওয়া যায় সেটি বিভিন্ন লাইন আপনি খুঁজে বের করবেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি আরো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন। আর অনেকে আর যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমরা কিন্তু রিপ্লাই দেই। আর একটা বিষয় হলো অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে এত মানুষ কল দেয় আমি চাইলেও সবার সাথে কথা বলতে পারি না। তো আপনারা যদি আমার সাথে একান্তই জানতে চান, আরো কিছু কাজ করতে চান, তো আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আপনি মেসেজ দিলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে, ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আপনি কিন্তু এরকম মানে
নতুন ভিডিও ধরুন পাবেন না অন্য চ্যানেলে সহজে, এগুলো কিন্তু আমরা খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসি, যেন আপনারা সহজে বিভিন্ন দেশে মুভ করতে পারেন। যেহেতু আমরা বিদেশে যাওয়ার একটা ইন্টারেস্টেড বেশি বাঙালিরা। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর অনেকে দেখছি আমার ভিডিও অনেক মানুষই দেখেন, 80% মানুষ সাবস্ক্রাইব করে না। তো দয়া করে একটা সাবস্ক্রাইব বাটনে চেপে রাখবেন, আপনারই কাজে লাগবে। আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়েছে। আর আপনারা আমাকে আরো বেশি সাপোর্ট করতে চাইলে, ভালো আরো বেশি যে আপনার ভালোবাসা দিতে চাইলে আমার ভিডিওগুলো একটু দয়া করে বেশি করে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।